নমস্কার বন্ধুরা, আজকে বিকেল থেকেই রান্না বসিয়ে দিয়েছি। চাল দিয়ে দিয়েছি, ভাতও ফুটে উঠেছে। এটা বাড়ির নতুন চাল তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেবো। একটু তেল দিয়ে দিচ্ছি, এবার মাছের ঝোলটা তুলবো। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সজনে বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আলু আর গাজর দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু জিরে বাটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিই। ঝোলটা ফুটে উঠেছে, আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এক এক করে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল, খেতে খুবই সুস্বাদু। এবার আরেকটা রান্না হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
মাছটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল আর পোঁটা। এর থেকে অনেকটা তেল বেরোবে। এর মধ্যে মাছের তেল, পোঁটা, মাছের ডিম আছে। সরু সরু আলু বেগুন কুচিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এই মাছের মুড়োটা, ভাজা মাছের মুড়ো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে বাটা, একটু আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। এবার নাড়া হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। নতুন আলু তো সেদ্ধ হতে একটু সময় নেয়। এবার সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মুড়ো মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা অতি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আজকে আসি, শুভ সন্ধ্যা। আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।